ফর দ্য ফার্স্ট টাইম আমি উট আর মহিষ দেখলাম। কোথায় দেখেছি আর সেদিন নানু বাড়ি গিয়ে কি করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, সেদিন আমরা গিয়েছিলাম নানু বাড়িতে। যাওয়ার পরেই আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার খালামণি আমাদেরকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। ঢাকা থেকে আমার এক নানু, নানি আর মামারা এসেছেন। ট্রিটটা মূলত তাদের জন্যই। এটা সেই বিখ্যাত চুইঝাল আর গরুর মাংস, যেটার ভিডিও আমি একবার শেয়ার করেছিলাম। এদিকে আমার নানি আর মামা রিভিউ দিচ্ছে। পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি। বাবা কয়টা খাইছো চুই? ও চুই আমি খেয়েছি কয়টা জানো? কয়টা? 1 2 3 4 5 6 7 8টা খেয়েছি আমি। 8টা আর তুমি? 4টা। খাওয়ার মাঝে আমরা সবাই মিলে সেলফি তুলি। এদিকে খাওয়া প্রায় শেষের পর্যায়ে। এরপর একটু আইসক্রিম খাই। আমরা মূলত বড়রাই ছিলাম, ছোটরা কেউ ছিল না। বাসায় এসে আবার ঠিক সন্ধ্যার পরে একটু বের হই। আমার সাকিব মামা আমাদেরকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। আমাদেরকে ঠিক না, আমাকে। আমার মনটা বেশ খারাপ ছিল এই কারণে। আর এটা ম্যানেজ করেছে আমার ছোট মামা মুসা। তো আমরা গিয়েছিলাম কফি খেতে, আর ক্যাফেটা বেশ ভালো ছিল, তাই আমি সিঁড়ি থেকেই ভিডিও করছিলাম। আমি আর আমার মুসা মামা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, আর আমার মামা আর সাকিব মামা একটু দেরিতে আসছিল। ততক্ষণে বসে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সাথে একটা পেস্ট্রিও খেয়ে নিয়েছিলাম। তো এই তো আমার মামা আর সাকিব মামা চলে এসেছে। আমি এখানে বসে বসে ঢং করছি। তো এরপরে আমরা কফি অর্ডার করি। সবাই কোল্ড কফি খেয়েছিল আর আমি একাই হট কফি খেয়েছিলাম, কারণ আমি দুপুরে আইসক্রিম খেয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে সেলফি তুলি। আমি আমার মামাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দিই। এরপর আমরা বেরিয়ে পড়ি। বের হয়েই দেখি হাদিস পার্কের সামনে সেই ভাইরাল লাইটিং বেলুন। ওখান থেকে আমরা সবাই মিলে যাই আমার ভাইকে মাদ্রাসা থেকে পিক করতে। আমার ভাই বলতে আমার খালাতো ভাই। ও যেহেতু হাফেজি পড়ে, তো ও সকাল সন্ধ্যা মাদ্রাসাতেই থাকে। মাদ্রাসাটা বেশ কাছেই, তো আমরা ওকে নিয়ে বাসায় যাব সেই উদ্দেশ্যে যাই। মাদ্রাসাটা এত বড় আর এত সুন্দর যে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার ভিডিও করার কারণেও আমাদের অনেকটা লেট হয়ে যায়। খুলনার মধ্যে সব থেকে বড় মাদ্রাসা এটা। আমি একদিন যাব এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটার নাম দারুল উলুম মাদ্রাসা। রাত্রেবেলা লাইটিংয়ের কারণে আরও বেশি সুন্দর লাগছিল। ওদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের নিজস্ব চিড়িয়াখানা আছে। তো তাই সবাই মিলে আমরা চিড়িয়াখানায়ও টক্কর মারি। চিড়িয়াখানায় আমি ফর দ্য ফার্স্ট টাইম উট দেখি আর মহিষ দেখি। এই যে এখানে সুন্দরী ঘোড়া আমাকে হাই করছে। ওখানে হাতিও ছিল, কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন আগেই নাকি হাতি সরিয়ে ফেলেছে। আর এই মাদ্রাসার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানে আমার ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল। আর এই যে মহিষও আমি লাইফে ফার্স্ট টাইম দেখি। ছোটবেলায় দেখেছি কিনা মনে নেই। একটা মজার বিষয় হলো আমার মুসা মামা মহিষকে যতবারই খাওয়াচ্ছিল ততবারই ও টয়লেট করে দিচ্ছিল। তো যাই হোক, চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়েই দেখি সবাই তড়িঘড়ি করে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করছে। এটা কিন্তু 31st নাইট উপলক্ষে কোনো অ্যারেঞ্জমেন্ট না, তাই কেউ মনে করবেন না যে বছরের শেষ এর জন্য পিকনিক করছি। আসলে আমরা নানু বাড়িতে গেলে প্রায় এরকম বারবিকিউ পিকনিক করি। আর এবার যেহেতু ঢাকা থেকে আমার ছোট নানি আর নানা এসেছে, তো তাদের উদ্দেশ্যেই এই পিকনিক। এই যে আমার সাকিব মামা পাজামা উঁচু করে বসে গেছে চুলা জ্বালানোর জন্য, আর মুসা মামা সে কোনোই কাজ করবে না। এদিকে আমার খালু, মামি আর মামারা মিলে আগুন ধরাচ্ছিল। আগুন ধরানোর পর এখানে আমার মামি মাছ দিচ্ছিল। এখানে একটা মজার বিষয় খেয়াল করেন, মাছটা দেওয়ার পরে আমার মামা ধরতে গিয়ে ফেলে দেয়। প্রতিবারই চিকেন দিয়ে বারবিকিউ করা হয়, তাই এবার একটু ডিফারেন্ট ওয়েতে মাছ দিয়ে করি। মাছ দেওয়ার পরে আমার মামা বাতাস করছিল। সময় যেহেতু খুব অল্প ছিল, অনেক কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি। সেদিনের সব থেকে পছন্দের পিক আমার এইগুলো। আমার মামা আমার ছোট বোন আরিশফার ক্লিপ পরে এই ছবিগুলো তুলেছিল। এদিকে ব্রাশ না থাকায় আমার খালামণি পিঠা ভাজার চামচ দিয়েই মাছের উপরে তেল দিচ্ছিল। আর এই যে আমাদের আরিশফা পাকনা সব থেকে বেশি এনজয় করেছে। আর এদিকে আমার সাকিব মামা পুরো সময়টা ধরে মাছটাকে বারবিকিউ করেছে। মাছ পুড়ে যাচ্ছিল, তাই আগুনটাকে বারবার পানি দিয়ে নেভাচ্ছিল। এদিকে ইনি আমার সাথে দুষ্টামি করছে। এই তো আমার খালামণি মাছের উপরে মশলা দিয়ে দিচ্ছে। অন্যদিকে আমার মুসা মামা আর খালু চলে গিয়েছিল পরোটা কিনে আনতে। আর আমার নানিরা রিল্যাক্সে বসে বসে গল্প করছিল আর সালাদ বানাচ্ছিল। এই যে এদিকে সাকিব মামা নাচানাচি শুরু করে দিয়েছে। অন্ধকারের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না। আর আমাদের আরিশফা তো নাচ গান সবই করেছে। এই যে একটা গান আর তার এক্সপ্রেশন। তোমরা দেখো গুয়াশিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। এদিকে সাকিব মামা পণ্ডিতগিরি করছিল। ওম শান্তি শান্তি শান্তি। আর সবাই সাধু বাবাকে কি বলছিল শুনুন। সাধু বাবা तुम इतना शांत क्यों हो?
सीखो मेरे मेरे लिए कुछ करो একটা মজার জিনিস খেয়াল করুন, সাধু বাবার চুলা থেকে পানি বের হয়ে যাচ্ছে। নাই পানি বাইরে যায় রাত বাজে প্রায় 1টা আর এই যে আমাদের ডিনার রেডি। পিকনিকের সব থেকে বড় মজা হয়তো বা সবাই মিলে রান্না করা আর একসঙ্গে বসে খাওয়া। এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। এক একটা মাছ আমরা প্রায় 3 জন 4 জন করে খেয়েছি। এদিকে আমার মামি নানান রকমের পিঠাও করেছিল মেহমানদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত 3টার দিকে ঘুমাতে যাই। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।